আল্লাহওয়ালারাই মিলিয়ে দেন আল্লাহর ঠিকানা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, আর এই অনুষ্ঠানের নাম ওলি আল্লাহর স্মরণে। আর এর মাধ্যমে আমরা এক এক সপ্তাহে এক একজন আল্লাহর অলিদের জীবনী নিয়ে আলোচনা করে থাকি, আলোচনা শুনে থাকি এবং আপনাদের কল থাকে, কালাম থাকে এই অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা একটি বিষয় নিয়েছি আমরা আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। একটু পরে আপনাদেরকে আজকের বিষয় জানাবো। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হিন্দ প্রদেশ যদি আমরা দেখি বা ভারত যদি দেখি, আমাদের এক পরিচিত আল্লাহ তাআলার নেক বান্দা, প্রায় সময় আমরা একথাও বলে থাকি যে মুসলমান যে আমরা পেয়েছি, মুসলমানিত্ব পেয়েছি বা ইসলাম পেয়েছি, এই মহান ব্যক্তির জন্য পেয়েছি। তার জীবনীতে লক্ষ লক্ষ অমুসলিমকে মুসলমান করেছেন, এই রেকর্ড রয়েছে। এত বেশি তিনি মুসলমান বানিয়েছেন। যদি আমরা এক নামে চিনতে চাই তাকে, তবে ওই এক নামেও চিনবে। তার মাজার শরীফ বাংলাদেশে নয়, কিন্তু বাংলাদেশের এমন কোনো এলাকা বাকি নেই যে এলাকার মানুষ এই মহান ব্যক্তির নাম শোনেনি। এমন একজন আল্লাহ তাআলার মকবুল বান্দা। আজ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই মহান ওলিয়ে কামিলের জীবনী নিয়ে আলোচনা করব। তিনি কে? তিনি হলেন আমার খাজা গরিবে নওয়াজ। এতটুকুই যথেষ্ট তার পরিচয় দেওয়ার জন্য। আমার খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলার পরিচয় দেওয়ার জন্য সর্বসাধারণের কাছে এতটুকুই যথেষ্ট। আজকের আলোচনা খাজা গরিবে নওয়াজকে নিয়ে। এতটুকু শোনার সাথে সাথে একজন সাধারণ মানুষ যে মাদ্রাসায় কখনো পড়েনি, হয়তোবা সে কখনো ওলামা একরামের সংস্পর্শে এত বেশি সময় দিতে পারেনি, তার সাথে কিতাবের সাথে এত সম্পর্ক না, হয়তো তার সাথে মসজিদের সাথে এত সম্পর্ক না, মাদ্রাসার সাথে এত সম্পর্ক না, কিন্তু যখনই একজন সাধারণ মানুষ, সাধারণের চেয়েও সাধারণ, সে শুনে যে আজকের আলোচনা খাজা গরিবে নওয়াজের নিয়ে, তখন সে বুঝে যায় তার মাজার শরীফ কোথায় এবং সে কোন মহান ব্যক্তি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত দয়া করেছেন আমার খাজা গরিবে নওয়াজের উপরে যে আজ পৃথিবীর আনাচে কানাচে, আমার দেশে তো আছেই, বাংলাদেশে তো আছে, তার মাজার বাংলাদেশে নয়, কিন্তু বাংলাদেশের প্রতিটা গ্রামে, প্রতিটা অঞ্চলে, প্রতিটা গলিতে খাজা গরিবে নওয়াজকে চিনি। আমরা সবাই চিনি, ছোটোবেলা থেকে আমরা শুনতে শুনতে বড় হয়েছি এই খাজা গরিবে নওয়াজ। এবং বহির্বিশ্বেও তার মাজার শরীফ যে দেশে, সে দেশের মানুষ তো জানেনি, আমরা পার্শ্ববর্তী দেশ আমরাও জানি, চিনি। এবং তার মাজারকে জিয়ারত করার জন্য আমি বলবো হাজার নয় লক্ষ লক্ষ আশেকানে আউলিয়া তার সেই ভূমিতে আসেন, সফর করে তার মাজারকে জিয়ারত করার জন্য। আজ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা আলোচনার বিষয় রেখেছি খাজা গরিবে নওয়াজ। আল্লাহ চায় দীর্ঘ সময় আপনাদের সাথে থাকবো, আলোচনা করব, শুনবো। আমরা আজকে নাতখা ইসলামী ভাইও রেখেছি, আমাদের ইব্রাহিম ভাইকে, কালামও শুনবো মাঝে মধ্যে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, এবং আলোচনাও করব। আমরা শুরুতে একটি কালাম নিই, অনুষ্ঠানের শুরুতে একটি কালাম শুনি আমরা, এরপরে আলোচনা করার জন্য আমাদের মুতালিব ভাই আছেন, হাসান ভাই আছেন, ইনশাআল্লাহ তাআলা তাদের থেকে আলোচনা শুনবো। জি ইব্রাহিম ভাই। صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی محمدین আমায় কাছে ডেকে নিও ও গো
কাছে ডেকে নিও প্রিয় নবী আধার কবরে আমারে সবাই যখন রেখে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আধার কবরে আমারে সবাই যখন রেখে যাবে তুমি কবর উজ্জ্বল করো ও গো মোর প্রিয় নবী আমায় কাছে ডেকে নিও ও গো মোর প্রিয় নবী আমার আগামী প্রজন্ম হবে যারা তারা যেন আমার আগামী প্রজন্ম হবে যারা তারা যেন তোমার হয় আশিক দিবানা ও গো মোর প্রিয় নবী আমায় কাছে ডেকে নিও ও গো মোর প্রিয় নবী প্রেমের শোধা মোরে দিও ও গো মোর প্রিয় নবী মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের সুধা আমাদেরকে দান করুক। যখনই আমরা দর্শক শ্রোতা যেহেতু বিষয় আজকে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী, মাদানী চ্যানেলে হোক বা বাইরে হোক, মোতালিব ভাই, যখনই আমরা আউলিয়া ইকরামের জীবনী নিয়ে আলোচনায় বসি, সর্বপ্রথম আমাদের কাছে এমনি মাইন্ডসেট আপ অটোমেটিকলি আমাদের স্মরণে চলে আসে ওই আয়াতের কথা, যে আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, সাবধান, নিশ্চয়ই আল্লাহর অলিগণের কোনো ভয় আছে, আর না তারা চিন্তিত ও দুঃখিত হবে। এই আয়াতে কারিমা অটোমেটিকলি যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী তাদের এই মাইন্ডসেট আপের মধ্যে আয়াতটা চলেই আসে। এছাড়াও অসংখ্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আউলিয়া ইকরামের শান তুলে ধরেছেন এবং বনি ইসরাইলের জমানার যে অলিগণ ছিলেন তাদেরও অনেকের কথা কোরআনে পাকের মধ্যে এসেছে। আর খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি তো হলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে একজন উম্মত এবং তাকে আতায়ে রাসূলও বলা হয়। মোতালেবের কাছে আসবো। আজকের বিষয় খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি শুরুতেই বলছিলেন যে এই উপমহাদেশে এক নামেই যাকে চেনে তিনি হচ্ছেন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি। এই বিষয়ে আমি একটু পরে আসব। আগে আল্লাহ তাআলা যে আমাদের প্রতি রহমত রয়েছে, আমাদের প্রতি যে আল্লাহ তাআলার করুণা রয়েছে, সেই বিষয়টি একটু আগে আমি বলতে চাই। এই উপমহাদেশে আল্লাহ তাআলা বিশেষভাবে কোনো নবী রসুল প্রেরণ করেননি এই উম্মতের হেদায়েতের জন্য। ইতিহাস যতটুকু বলে, হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আদম পাহাড়ে অবতরণ করে মহাদেশের জন্য অবতরণ করেছিলেন পৃথিবীতে, কিন্তু পরবর্তীতে তিনি চলে যান সেই আরবে, সেখানে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা হয়। তো বিষয় রয়েছে, কিন্তু ওই উপমহাদেশ যদি আমরা বিশেষ করে বলতে চাই তাহলে একমাত্র আল্লাহর ওলিদের উসিলায় এখানে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে। বিশেষ করে যার নাম সর্বাগ্রে হয় সেটা হচ্ছে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহি। তবে তারও পূর্বে বুজুর্গানে দিন এই মহাদেশে এসেছে। বিশেষ করে দাতাগঞ্জে বাক্স সৈয়দ আলী হাজবিরি রহমাতুল্লাহ তাআলা আলাইহির কথা বলতে হয়। তাছাড়া এই উপমহাদেশের
বিশেষ করে আমাদের বাংলাদেশ, শাহজালাল ইয়ামি রহমতুল্লাহ আলাই, শাহপরান রহমতুল্লাহ তাআলা আলাই, তারপরে হচ্ছে খানজান আলী রহমতুল্লাহ তাআলা আলাই, আদম শহীদ রহমতুল্লাহ তাআলা আলাই, শাহ সুলতান রহমতুল্লাহ তাআলা আলাই, এই যে বুজুর্গানে দিন তারা বিভিন্ন দেশ সফর করে এসেছেন এবং আল্লাহ তাআলার একটা দয়া যে তাদের আশার বরকতে আজকে আমি আপনি আল্লাহকে চিনেছি, আজকে আমার আপনার মুখে শাহাদাতের বাক্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আজকে আমার আপনার মুখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কিন্তু তাদের অবদান। আর তাদের আমাদের বারবার এই জন্য আমরা আলোচনাটা নিয়ে আসি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং এর মধ্যে অত্যন্ত শিক্ষণীয় বিষয় রয়েছে, মোটা দাগের শিক্ষা রয়েছে এর মধ্যে। মাল্লাম ইয়াশকুরিন নাস ওয়ালাম ইয়াশকুরিল্লাহ, যে কোনো বান্দার শুকরিয়া আদায় করে না, আমার এক বান্দার আমার প্রতি একজনের ইহসান আছে, আমি যতক্ষণ পর্যন্ত এটা স্বীকার না করব, বুঝে নিতে হবে সে ব্যক্তি কখনো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম ইয়াশকুরিল্লাহ, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না। আর আপনি আয়াতে কারিমা তরজমা করে দিয়েছেন দর্শকদের জন্য, এই আয়াত দিয়ে আসলে শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করে বলছেন যে হ্যাঁ শুনে রাখো তোমরা, যে যারা প্রকৃতপক্ষে আল্লাহর ওলি রয়েছে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, না তাদের কোনো ভয় রয়েছে না তাদের কোনো চিন্তা রয়েছে। এখন আল্লাহর ওলিদের একটা সংক্ষিপ্ত পরিচিত আল্লাহ তাআলা পরবর্তীতে তুলে ধরেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যে এখানে আল্লাহর ওলি যারা, যাদের কোনো না ভয় আছে না টেনশন আছে না চিন্তা আছে, তারা আসলে কারা সেই বিষয়টা আল্লাহ সংক্ষিপ্ত বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা মুমিন এবং যারা তাকওয়াবান। এখন আল্লাহ তাআলা তো এখানে সংক্ষিপ্ত বলেছেন মুমিন হবে এবং তাকওয়াবান হবে। আল্লাহর ওলি দেখলে আমরা আসলে চিনব কিভাবে? এখন মুমিনের একটা যদি আমরা কিছু বৈশিষ্ট্য আমরা খুঁজি, তাহলে কোরআনে পাকের মধ্যে এর কিছু বৈশিষ্ট্য আমরা মুমিনদের পেয়ে যাব। যেমন সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, যে মুমিন, যাদের কোনো ভয় নেই, যাদের কোনো টেনশন নেই, তাদের প্রথম সিফত বলা হয়েছিল তারা মুমিন হবে। এখন মুমিনদের আল্লাহ তাআলা সফল বলেছেন এবং সেখানে একটা লিস্ট আল্লাহ তাআলা দিয়েছেন যে মুমিন আসলে কারা, মুমিনদের বৈশিষ্ট্য কি। তো আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, মুমিন হচ্ছে তারা যারা নামাজ খুশু এবং খুজু সহকারে আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং মুমিন হচ্ছে তারা যারা অহেতুক বিষয় থেকে বিরত থাকে। অনেক বড় মেসেজ, অনেক বড় একটা বিষয়, অহেতুক বিষয় থেকে মুমিন বিরত থাকে। এখন আমরা যাদের আউলিয়া মনে করে থাকি, তাদের মধ্যে আমাদেরকে কিন্তু এই বিষয়গুলো মিলিয়ে দেখতে হবে, যে এখানে যা বলা হচ্ছে, কোরআনে যে পরিচয়গুলো তুলে ধরা হচ্ছে, সেগুলো আমরা মিলিয়ে দেখব ইনশাল্লাহ। সেই দিকে ইনশাল্লাহ পর্যায়ক্রমে আসব। পরবর্তীতে বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, মুমিন যারা হবে তারা যাকাত আদায় করবে। এখন দেখতে হবে যে কে শুধু নেয় দেয় না, সেই বিষয়টা মিলাতে হবে আমাদেরকে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন হবে সেই ব্যক্তি যারা নিজের লজ্জাস্থানকে হেফাজতে রাখবে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, কিন্তু স্ত্রীদের জন্য বা তাদের অধীনস্থ যে কৃতদাস রয়েছে, দাসী রয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন যে তাদের সাথে তারা তাদের যে বিষয় রয়েছে, বৈবাহিক বিষয়, সেটি তারা করবে। ফামানি বিতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, কিন্তু এই যে নিজের স্ত্রী ব্যতীত যারা অন্যায়ভাবে কোনো কিছু তাকাজা করে চায়, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ফাউলাইকা হুমুল আদুন, এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আজকে যারা পর্দা মেনে চলছে না, আল্লাহ তাআলা পর্দা নাজিল করেছেন, পর্দা ফরজ করেছেন আমাদের জন্য, কিন্তু পর্দার কোনো তোয়াক্কা করছে না। আবার সে নিজেকে যদি বলে যে আমি আল্লাহর ওলি, তো বুঝতে হবে আমাদেরকে যে তার মধ্যে কোনো ঘাবলা আছে, তার মধ্যে কোনো ভণ্ডতা রয়েছে। তো এই বিষয়গুলো দেখতে হবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আল্লাহর ওলি রয়েছে তারা আমানত রক্ষা করবে, তারা যখন প্রতিশ্রুতি করবে সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এবং তারা তাদের নামাজের যথাযথ হেফাজত করবে। অতঃপর আল্লাহ তাআলা তাদের একটা পুরস্কার এর কথা ঘোষণা করেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হচ্ছে উত্তরাধিকারী। আর কিসের অধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী এবং তারা সেখানে সারা জীবন থাকবে, আজীবন থাকবে। এখানে মুমিনদের একটা বৈশিষ্ট্য, যে মুমিনদের। আর দ্বিতীয় অংশটা আমি বলছিলাম ওয়াকানু ইয়াত্তাকুন, তারা মুত্তাকি হবে, তারা তাকওয়াবান হবে। সেই বিষয়ে যদি সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা জানতে যাই যে আসলে তাকওয়াবান কারা, তাহলে আমরা যে সূরা বাকারার শুরুর দিকে আমরা পেয়ে যাব হুদাল্লিল মুত্তাকিন বলা হয়েছে কোরআনকে। অতঃপর আল্লাহ তাআলা একটা লিস্ট দিয়েছেন আমাদেরকে যে মুত্তাকি আসলে কারা। সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে তারা গায়েবের প্রতি বিশ্বাস রাখবে,
গায়েবের প্রতি বিশ্বাস রাখবে। এখন গায়েব দ্বারা অসংখ্য বিষয় জাকির ভাই এখানে চলে আসে, ঠিক আছে। এখানে আমরা সাধারণ মানুষ যারা আছে তাদের জন্য চলে আসে। আল্লাহ তাআলাকে না দেখা বিশ্বাস তো ঠিক বিষয় অবশ্যই করতে হবে, ফেরেশতাদের বিশ্বাস করতে হবে, জিন জাতির বিশ্বাস করতে হবে, জান্নাতের বিশ্বাস করতে হবে, জাহান্নাম বিশ্বাস করতে হবে। এই যে গায়েবগুলো রয়েছে, অদৃশ্যগুলো বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোর উপর একজন মুত্তাকি কি করবে? বিশ্বাস রাখবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন সে নামাজ আদায় করবে, আবার আল্লাহ তাআলা বলছেন সে যাকাত দিবে, সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কিতাবগুলো নাজিল করা হয়েছে, কিতাব নাজিল করা হয়েছে সেটার প্রতি সে বিশ্বাস রাখবে, পূর্ববর্তী যে কিতাবগুলো রয়েছে সেগুলোর প্রতি বিশ্বাস রাখবে এবং পরকালের প্রতি বিশ্বাস রাখবে। একজন মুত্তাকি, একজন ইমানদার, একজন মুমিন। এখানে দুইটা বিষয় জাকির ভাই, মুমিন এবং তাকওয়াবান দুটো বিষয়ের মোটামুটি একটা ধারণা এখানে চলে আসছে। যদি আমরা এই ধারণা যেটা আজকে নিলাম, একজন মুত্তাকি, একজন মুমিন, সে আল্লাহ তাবারক ওয়া তাআলার দেয়া হুকুম আহকামকে কিভাবে মান্য করবে, কিভাবে পালন করবে, এবং তার জন্য হুকুমে কি এসেছে কোরআনে পাকের মধ্যে, আর এই সকল বিষয়গুলো সাধারণ মানুষের মাঝে প্রচার প্রসার করার জন্য, সাধারণ মানুষকে দ্বীন ইসলামকে শেখানোর জন্য, সাধারণ মানুষকে আল্লাহ তাআলার প্রতি ধাবিত করার জন্য, সাধারণ মানুষকে আল্লাহর রসুলের প্রতি ধাবিত করার জন্য এই খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আপনি খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলছেন, আমি এই কথাটা, এই শব্দটা নিয়ে একটু কথা বলতে চাই। খাজা গরিবে নওয়াজ মানে এই নামটা শুনলেই অনেকের মধ্যে একটা কুধারণা চলে আসে, বিশেষ করে কিছু মানুষের কারণে। সেদিকে আসলে বলবো যে খাজা গরিবে নওয়াজ নামটাকে যারা খারাপ করেছে তাদের ব্যাপারেও বলবো, এবং খাজা গরিবে নওয়াজ নাম শুনলে যারা খারাপ ধারণা করে তাদের ব্যাপারেও বলবো যে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহি একজন আল্লাহর ওলি। আর আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর ওলিদের ব্যাপারে সেখানে বলা হচ্ছে মান আদা লিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ হারাবাল্লাহ বিল মুহারাবা, যে ব্যক্তি আল্লাহর ওলিদের ব্যাপারে শত্রুতা পোষণ করবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে প্রকাশ্যে কি করছেন, সে যেন আল্লাহ তাআলার সাথে প্রকাশ্যে যুদ্ধের ঘোষণা করল। আল্লামা ইসমাইল হাক্কি হানাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তাফসিরুর রুহুল বয়ানের সূরা হজের 58 নম্বর আয়াতের তাফসির করতে গিয়ে একটা আল্লাহর ওলিদের একটা কিছু বৈশিষ্ট্য তিনি উল্লেখ করেছেন, ঠিক আছে। তো সেখানে তিনি বলেন আল্লাহর ওলি হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহ তাআলার মাকবুল হবে, আল্লাহ তাআলার জন্য সে নিজের জীবনকে উৎসর্গ করে দিবে, সে আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হবে, এটা হচ্ছে তার বিষয়। পরবর্তীতে বলেন সে আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা যখন হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে একটা ইজ্জত এবং ইকরাম, সম্মান দান করবেন। পরবর্তীতে সেই সম্মানের এমন একটা মাকামে সে চলে যাবে, সে সারা দুনিয়ার মানুষ যদি চায় যে তাকে অপমান করবে, লাঞ্ছিত করবে, অপদস্থ করবে, কোনো ব্যক্তির সাধ্য নাই যে তাকে অপমান করবে, লাঞ্ছিত করবে, কেননা প্রকৃত সম্মান সে পেয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়ে দিয়েছে। আর কোরআন পাকের মধ্যে এর ব্যাপারে এসেছে, আল্লাহ তাআলা বলেন অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ তাআলা যাকে চান ইজ্জত দান করেন, আল্লাহ তাআলা যাকে চান লাঞ্ছিত করেন। আর আল্লাহ তাআলা যখন কোনো ব্যক্তিকে সম্মানের তাজ পরিয়ে দিবেন, সম্মানের মুকুট পরিয়ে দিবেন, তো সমগ্র দুনিয়ার মানুষ চাইলেও তাকে অপমান করতে পারবে না। পরবর্তীতে তিনি ইসমাইল হাক্কি হানাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন তোমরা কি এই হাদিস শরীফ শুনোনি, যে হাদিস শরীফটা মাত্র পড়া হলো? তখন তিনি বলেন যে কোনো ব্যক্তি যদি কোনো এক আল্লাহর ওলিকে সামান্য পরিমাণ লাঞ্ছিত করতে চায়, অপমান করতে চায়, অবজ্ঞা করে, তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে, শুনে রাখো সে আল্লাহর সাথে দুশমনী সে পোষণ করলো, শত্রুতা পোষণ করলো। আর এটাও শুনে রাখো যে কখনো কেউ আল্লাহ তাআলার সাথে শত্রুতা করে জিততে পারবে না, আর পারেও নাই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে যারা শত্রুতা পোষণ করতে চায় তাদের আলোচনা, আর তারা কারা? যারা আল্লাহর ওলিদের ব্যাপারে খারাপ মন্তব্য, খারাপ কথা, খারাপ চিন্তাভাবনা মাথায় রাখে। খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা চমৎকার একটা বিষয়ের দিকে মোতালিব ভাই শুরু করেছেন কথাগুলো, যে খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আর তাকে খাজা গরিবে নওয়াজ কেনই বা বলা হয়? আপনার আমার নামে তো বলে না কেউ। জি না, আমার আপনার নামে তো দূরের কথা, আমার 14 পুরুষের নামের মধ্যেও তো নেই খাজা গরিবে নওয়াজ। আর ওই খাজা এমনই ছিল, গরিব তো দূরের কথা, বড় লোকরা সেখান থেকে ফিরে আসতো, বড় বড় বাদশাহ সেখানে হাজিরি লাগাইতো, হাজিরি দিত, দেয় এখনো, জি জি এখনো দেয়। তখন থেকে বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ তাআলা আলার জীবনী পড়লে দেখা যায় যে সেখানে গিয়ে তিনি হাজিরি দিতেন। বড় বড় সেই জামানা থেকে হাজিরি দিয়ে আসছে, এই কারণে কি খাজা গরিবে নওয়াজ, আমার খাজা গরিবে নওয়াজ, এ কারণে সেখানে হাজিরি দেয়। আল্লাহ বোঝার তৌফিক দিক। আমাদের সাথে কামরুজ্জামান ভাই আছেন, কামরুজ্জামান ভাইতেও কিছু আলোচনা শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা
ইব্রাহিম ভাইয়ের কাছে আসবো আমরা কালাম শোনার জন্য। আল্লাহ চাই। জি কামরুজ্জামান ভাই কি বলবেন খাজা গরিবে নেওয়াজের জীবনী নিয়ে? আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু সালামু আলা সঈদুল মুসলিম। মাশাআল্লাহ, আমাদের মুতালিব ভাই আল্লাহর ওলিদের ব্যাপারে কিছু কোরআন ও হাদিস পাক থেকে খুব চমৎকারভাবে আলোচনা উপস্থাপন করেছেন। আমি ডাইরেক্টলি খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা জীবনের দিকে চলে আসব। জি। তো সাইদি খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা এমন একজন ব্যক্তি যার প্রচার প্রসার ইউরোপ এশিয়া মহাদেশের সর্বস্তর বিদ্যমান রয়েছে। বিশেষ করে ভারত উপমহাদেশের মধ্যে ঐতিহাসিকগণ লিখেন প্রায় 90 অথবা 99 লক্ষ মানুষ মুসলমান হয়েছেন খাজা গরিবে নেওয়াজের হাত ধরে। যদি আমরা দেখি প্রায় 1 কোটি মানুষ মুসলমান হয়েছে খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহি তাআলার মাধ্যমে। এখন আজ আমরা যারা বাংলার জমিনে বাস করি, যদি আমরা আমাদের পূর্বপুরুষের দিকে যাই তো দেখা যাবে এক পর্যায়ে আমাদের পূর্বপুরুষ ইসলাম ধর্মে ছিল না। তো খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা ওনার অবদানে, তারপর বাংলাদেশের মধ্যে বাবা শাহজালাল রহমতুল্লাহি তাআলা ওনার অবদানে আজ আমরা পর্যায়ক্রমে আমাদের বংশধর পূর্বপুরুষ মুসলমান হয়েছে, আমরাও মুসলমান আছি আলহামদুলিল্লাহ। তো খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা তিনি ছোটকাল থেকে দানবীর ছিলেন। ছোটকাল থেকে তার বর্ণনা পাওয়া যায়, ছোটকাল থেকে তিনি বিনয়ী ভাব ছিলেন এবং আল্লাহর ওলিদের সাথে যে আল্লাহর ওলিদের যে মহাব্বত তার অন্তরের মধ্যে সেটা ছিল। তো সাইদি খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা মদিনা শরীফে গেলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করার জন্য। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করার জন্য গিয়েছেন। তখনই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কয়েকটি উপাধি দ্বারা ভূষিত করলেন। এও বললেন যে মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা উভয় জগতের সরদার, মুঈন, সাহায্যকারী, সমুদ্র এবং স্থল উভয় জায়গার মুঈন, সাহায্যকারী হিসাবে বলা হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ভারত উপমহাদেশের দিকে আসার জন্য নির্দেশ প্রদান করলেন, ইশারা করলেন কোনো এক মাধ্যমে। যখন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হন, তখন সালাম জানালেন। আচ্ছা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বা আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়া খাতামান নবিয়্যিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সালামের জবাবের উত্তর দিয়েছেন ওয়া আলাইকুম আসসালাম ইয়া কুতুবাল মাশাইখ। এখান থেকে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তাআলা আলাইহির একটি উপাধিও পাওয়া যায় যে এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে কুতুবে মাশাইখ বলে সম্বোধন করেছেন। অতঃপর যেটা কামরুজ্জামান বলছিলেন যে মুঈনুদ্দিন বলে সম্বোধন করেছেন যে তুমি হচ্ছে আমার দ্বীনের সাহায্যকারী, সুতরাং তুমি ভারতবর্ষে চলে যাও, তোমার উপস্থিতিতে অমুসলিম দুর্বৃত্ত হবে, যে ইসলাম বিদ্বেষ রয়েছে সেটা দূর হয়ে যাবে। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মদিনার দিকে পাঠান। আর এই জন্যই তাকে আতাই রাসূল বলা হয়। রাসূলের দরবার থেকে তিনি যে লকব লাভ করেছেন, কুতুবে মাশাইখ পেয়েছেন, মুঈনুদ্দিন পেয়েছেন, এগুলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দিয়েছেন। আল্লাহ 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 আল্লাহ। জি কামরুজ্জামান ভাই। জি মাশাআল্লাহ, আমরা শুনছিলাম, আপনি তো বলে দিয়েছেন। তো যাই হোক, মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা এর জীবনী তো যদি আমরা অধ্যয়ন করি তাহলে দেখা যাবে এখানে তাকওয়া, রিয়াজত, সাধনা, বুজুর্গি, অর্থাৎ এক একটি ধাপ আল্লাহর ওলির খাজা মুঈনুদ্দিন চিশতির মধ্যে ছিল। তো যাই হোক, আমি একটি কারামতি বলবো তার ব্যাপারে, কেননা আকাইদে নসফি কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে কারামতুল আউলিয়াই হাক্কুন, তথা আউলিয়া কেরামেদের কারামত এটি সত্য, যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, অস্বীকার করার কোনো অবকাশ নেই। তো বাদশাহ আলমগীর রহমতুল্লাহি তাআলা আলাইহি, ওনার নাম হয়তো অনেকেই শুনেছে, যিনি ভারতের একজন স্বনামধন্য বাদশাহ ছিলেন, মুসলিম শাসক ছিলেন। তো বাদশাহ আলমগীর তিনি খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মাজার জিয়ারত করার জন্য গেলেন। তো যাওয়ার পর দেখতে পেলেন একজন অন্ধ ব্যক্তি মাজারে পাশে বসে দোয়া করছেন যে ইয়া সাইদি, আপনার দরবারে এসেছি, আপনি আল্লাহ পাকের মাধ্যমে আল্লাহ পাকের কাছে দোয়া করুন যেন আমার দৃষ্টিশক্তি ফিরে আসে। তো বাদশাহ আলমগীর রহমতুল্লাহি তাআলা তিনি জিজ্ঞাসা করলেন, হে বাবা, তুমি এখানে কতদিন যাবত দোয়া চাইছো? বলো, আমি তো প্রায় 12 বছর যাবত এখানে দোয়া চাচ্ছি, কিন্তু আমার দোয়া কবুল হচ্ছে না। তো বাদশাহ আলমগীর তো অবাক হয়ে গেলেন, আরে
যেখানে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা দরবারে এসে কেউ খালি হাতে ফিরে না। একটি প্রবাদই রয়েছে, শুনেছি খাজার দরবারে কেউ ফিরে না খালি হাতে। কিন্তু তুমি এত বছর যাবৎ এখানে অপেক্ষায় রয়েছো, দোয়া করছো, দোয়া কবুল হচ্ছে না, তার মানে কোনো সমস্যা আছে। তো বললেন, তো আমি ভিতরে যাচ্ছি মাজার জিয়ারত করার জন্য, জিয়ারত করে ফিরে আসব, আর এসে যদি দেখি তোমার চোখ ভালো হয়নি তাহলে আমি তোমাকে হত্যা করে দেব। কথা বলে তিনি পাহারাদার নিযুক্ত করে ভিতরে চলে গেলেন। এখন ওই অন্ধ ব্যক্তি বলতে লাগলো, হে আল্লাহ, এতদিন তো ছিল চোখের বই, এখন দেখি জানের বই, এখন তো জান চলে যাবে, এখন প্রাণ চলে যাবে, এখন কি করব। তিনি আবারও খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা দরবারের মধ্যে একনিষ্ঠভাবে আল্লাহ পাকের কাছে চাইতে রইলেন। যখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলার মাজার শরীফ জিয়ারত করে বাদশাহ আলমগীর ফিরলেন, তখন দেখলেন ওই লোকের চোখ পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছে। তো বাদশাহ আলমগীর বললেন যে তুমি এতদিন চেয়েছো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলার দরবারে, কিন্তু চাওয়ার মতো চাওনি। যদি চাওয়ার মতো চাইতে অবশ্যই তুমি চোখ পেতে। আজ জানের ভয়ে তুমি চেয়েছো বিদায়, আল্লাহ পাক তোমাকে চোখ দান করেছেন, তুমি সুস্থ হয়ে গিয়েছো। তো এখান থেকে আমরা কয়েকটি বিষয় যদি আমাদের জন্য মেসেজ হিসেবে গ্রহণ করি, একটা হচ্ছে আমরা যদি যে কাজ করব সেটা গুরুত্ব সহকারে করা উচিত। আর যদি আমরা কোনো আল্লাহ পাকের ওয়ালির কাছে চাই, আল্লাহ পাকের কাছে চাই, চাওয়ার মাধ্যম হচ্ছে আল্লাহর ওলিকে ওসিলা বানানো। আল্লাহ পাক তো কোরআন পাকের মধ্যে স্পষ্ট ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইবতাগু ইলাইহিল ওসিলা, যে ঈমানদারগণ তোমরা আল্লাহ পাকের দিকে ওসিলা তালাশ করো। তো আমরা কোনো মাজারে যাই, ওসিলা তালাশ করি, আল্লাহর ওলির মাধ্যমে আল্লাহ পাকের কাছে চাই। তো আমরা যদি কারো কাছে যাই, আল্লাহর ওলির কাছে যাই, নেক নিয়তে যাই, একনিষ্ঠভাবে চাই, অবশ্যই আল্লাহ পাক আমাদের মনের বাসনাকে অবশ্যই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। তবে চাওয়ার মতো চাইতে হবে, এবং আমাকে যে দিবে তেমন ব্যবস্থাও আমার রাখতে হবে। আমি কোনো মাজার শরীফে গেলাম জিয়ারত করার জন্য, জানি না মাজারে হাজিরি দেওয়ার আগে কয় ওয়াক্ত নামাজ আমার কাজা আছে, এটাই বাস্তব। অর্থাৎ আমি যদি সকাল 10টায় গেলাম মাজার জিয়ারতের জন্য, আজকের ফজরের নামাজটাও কি আমি আদায় করছি কিনা এটারও সন্দেহ আছে। আর যদি এই অবস্থায় দোয়া করি আর বলি দোয়া কবুল হচ্ছে না আমার, তো এটা তো আপনার ভুল, এটা তো অন্য কারো ভুল না। নাম্বার 2, পাক পবিত্রতা কোথায়? নাম্বার 3, অজু কোথায় আপনার? নাম্বার 4, ইখলাস ওর আন্তরিকতা কোথায় আপনার? নাম্বার 5, বিশ্বাস কোথায় আপনার? নাম্বার 6, সেখানে গিয়ে হারামের সাথে জড়িত। নাম্বার 7, সেখানে গিয়ে কুদৃষ্টি দেওয়া। আরও কত কিছু জানি সেখানে আরও হয় আপনার আমার মাধ্যমে। আর আমরা দোয়া করি, দোয়া করার পরে বলি যে দোয়া কবুল হয় না। যে পাওয়ার সে ঠিকই পায়, যে নেওয়ার সে ঠিকই নেয়, কিন্তু আমি আমার উপযুক্ততা ততটুকু অর্জন করতে পারি না যে আমাকে দেওয়া হবে। সবসময় যদি আমার নিজের দুর্বলতা আমি ভাবি, তবে হয়তো বা এসব দূর হয়ে যাবে। দর্শকের কিছু কল নিব, এরপর কালামও শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন। বরিশাল জেলা, মোহাম্মদ মাসুদ ইসলাম। আমি একটি গজল শুনতে চাই, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা গজলটি শুনতে চেয়েছেন, সাথেই থাকুন, শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমি নওগাঁ জেলা থেকে বলছি, আমার নাম মোহাম্মদ রিফাত। আমি একটু কালাম শুনতে চাই, আমারই মনের এই বাসনা শুধু দেখতো মদিনা। এই কালামটি শুনিয়ে দিলে অনেক খুশি হতাম। ইব্রাহিম ভাই আমাদের সাথে আছে, ইব্রাহিম ভাই শোনাবে আমাদেরকে কালাম ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। একটা কালাম, আরও একটা কালাম শুনি মুতালিব ভাই, এরপর আবার আমরা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী নিয়ে কিছু আলোচনা আরও শুনবো আল্লাহ চায়। জি ইব্রাহিম ভাই আরেকটি কালাম আমাদেরকে শুনিয়ে দিন। আমারি মনে এই বাসনা, আমারি মনে এই বাসনা, আল্লাহ আমারি মনে এই বাসনা, দেখব শুধু মদিনা, আল্লাহ আমারি মনে এই বাসনা, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায়,
মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সে থা হৃদয় ব্যথা আল্লাহ গিয়ে সে থা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে আল্লাহ আমারি মনে এই বাসনা তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে চোখের ধারায় বইবে নদী আল্লাহ চোখের ধারায় বইবে নদী হয়তো বিরহ ভারী আল্লাহ আমারি মনে এই বাসনা আল্লাহ আমারি মনে এই বাসনা শুধু দেখব মদিনা আল্লাহ আমারি মনে এই বাসনা ভাগ্যে যদি লেখা থাকে হায় এমন সৌভাগ্য আমার ভাগ্যে যদি লেখা থাকে হায় এমন সৌভাগ্য আমার ঘুমিয়ে যাব চিরতরে আল্লাহ ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবীর দুয়ারে আল্লাহ আমারি মনে এই বাসনা আল্লাহ আমারি মনে এই বাসনা শুধু দেখব মদিনা আল্লাহ আমারি মনে এই বাসনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আর সমো আল্লাহর চেয়ে দামি তুমি হও আল্লাহর সৃষ্টির মাঝে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সমো আল্লাহর চেয়ে দামি তুমি হও আল্লাহর সৃষ্টির মাঝে তুমি শ্রেষ্ঠ ভূমি হও তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছে নূরে মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে
ভুলতে পারি না মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকি শিপার অধিকারী তোমায় করেছেন জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকি শিপার অধিকারী তোমায় করেছেন তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সুবহানাল্লাহ সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না না কখনো ভোলাও যাবে না আর ভোলার মতো জায়গাও না আর ভোলার মতো নামও না মদিনার ব্যাপারে এসেছে কিতাবের মধ্যে পৃথিবীর মধ্যে সবচাইতে যে শহরের নাম মানুষ নেয় সেই শহরের নাম হলো মদিনা আর মদিনার ব্যাপারে আরও আসছে যেভাবে সাপ মানুষকে দেখে গর্তের দিকে ছুটে যায় পালানোর জন্য একজন ঈমানদার একজন মুমিনের রুহুটা ঠিক তার চাইতে বেশি দ্রুত গতিতে মদিনার দিকে ছুটে যায় তো এই মদিনাকে কিভাবে ভুলবো আমরা যখনই মনে পড়ে ওই মদিনার কথা হয়তো বা হৃদয়টা বেকুল হয়ে যায় কবে যাব কিভাবে যাব আর সেই মদিনা থেকেই সনদ পেয়ে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা এসেছেন ভারতবর্ষের মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য হেদায়েতের নূর দেওয়ার জন্য সেই মদিনা থেকেই সনদ নিয়েই এসেছেন তিনি আমার মুতালিবে বলেন না মদিনা থেকে আসার সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে উপহারগুলো তিনি পেয়েছেন আমাদের জন্য ভারতবর্ষের জন্য আর তাকে বলা হয় আতায়ে রসুল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমে তিনি রহমতুল্লাহি তাআলা এই দেশে এসেছেন অর্থাৎ ভারতবর্ষে এসেছেন এখানের মানুষদেরকে হেদায়েতের বাণী শুনিয়েছেন আমার রবের বাণী শুনিয়েছেন আমার রসুলের বাণী শুনিয়েছেন আর হাজার নয় লক্ষ লক্ষ মানুষকে কালেমার দাওয়াত দিয়ে মুসলমান বানিয়েছেন এ তো আমার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা জি মুতালিব জি আমি যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আবার সংক্ষেপে বিষয়টা শেষ করে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির জীবনীতে যাওয়ার চেষ্টা করব তাফসিরে খাজাইনুল ইরফানের মধ্যে নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহির ওলিদের কিছু বৈশিষ্ট্য তিনি বর্ণনা করেছেন ওলি আল্লাহ যারা হবেন তারা তাদের যে দেখাটা হবে সেটা আল্লাহ তাআলার মারিফত দেখার জন্য তাদের অন্তরের চোখ বেকুল হয়ে থাকবে আল্লাহ তাআলাকে দেখার জন্য তারা যা শুনবে সেটা আল্লাহ তাআলার নিদর্শন হবে আল্লাহ তাআলার আয়াত হবে তাদের চেষ্টাটা হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি তাদের চলাটা হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এগুলো হচ্ছে আল্লাহ তাআলার বৈশিষ্ট্য আর এই যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন এই আয়াতটা যে এই উম্মতের জন্য এমনটা নয় এটা ঈসা আলাইহিস সালামের যুগেও ছিল হাওয়ারি যারা ছিল তারা হযরত ঈসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন যে আউলিয়া আল্লাহ এবং তাদের কোনো ভয় থাকবে না টেনশন থাকবে না এরা আসলে কারা ঈসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন তখন ঈসা আলাইহিস সালাম যে পরিচয়টা দিলেন দুনিয়া দিয়ে যে আউলিয়া কেরাম যারা থাকবে তারা দুনিয়াটাকে উল্টাভাবে দেখবে আমরা যেভাবে দেখি সেভাবে তারা দেখবে না আমরা দুনিয়ার শুরুটা দেখব তারা দুনিয়ার প্রতিফলন অর্থাৎ দুনিয়ার কি হবে শেষ সেই বিষয়টা তারা দেখে নেবে দুনিয়ার তিনি বলেন তোমরা দুনিয়ার শুরু দেখো তারা দুনিয়ার শেষ দেখে তোমরা দুনিয়ার বাহ্যিক দেখো তারা দুনিয়ার অভ্যন্তরীণ দেখে তোমরা দুনিয়া পেয়ে খুশি হও তারা দুনিয়া পেয়ে খুশি হয় না তারা টেনশনে থাকে আর আরও একটি বৈশিষ্ট্য তিনি বলেছেন যে ইলম হচ্ছে তাদের জন্য ইলম হচ্ছে তাদের জন্য তারা হচ্ছে ইলমের জন্য ইলমের সাথে তাদের সম্পর্কটা এরকম হবে এখন আউলিয়া যারা আমরা দেখি আমি বারবার বলছি তো তাদের সাথে কম্পেয়ার করার জন্য যে এই যে বৈশিষ্ট্যগুলো আউলিয়া কারামের মাঝে থাকবেন আর তাফসিরে মাযহারির মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে এখানে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন দ্বারা বোঝানো হচ্ছে যে কিয়ামতের ময়দানে যখন মানুষ করতে থাকবে হাই হুতাশ করতে থাকবে তখন সেখানের সুসংবাদ আল্লাহ দিচ্ছেন যে সেই মুহূর্তেও তাদের কোনো ভয় থাকবে না টেনশন থাকবে না
আর আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাই তিনি বলেন যে আল্লাহর ওলি যারা রয়েছেন তাদের অবস্থা তো এরকম, তিনি বলছেন আউলিয়া আল্লাহি লা ইয়ামুতুন, যে আল্লাহর ওলি যারা আছেন তারা মৃত্যুবরণ করে না, ওয়ালাকি ইয়ানকিলুনা মিন দারিন ইলা দার, তারা মূলত এক ঘর থেকে আরেক ঘরে যায়, আরেক ঘরে প্রবেশ করে, তাদের অবস্থাটা হচ্ছে এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মা ইউজাদ্দিদ লাহা দীনাহা, যে আল্লাহ তাআলা প্রত্যেক আমার এই উম্মতের জন্য প্রত্যেক শতাব্দীর শুরুতে একজন করে মুজাদ্দিদ প্রেরণ করবেন যারা এই দিনকে সংস্কার করে। মুজাদ্দিদ শব্দের অর্থ হচ্ছে সংস্কারকারী, অর্থাৎ দিনকে নতুন রূপে আমাদের সামনে প্রেরণ করবেন। দিনের মধ্যে যে ত্রুটিগুলো চলে আসবে মানুষের কারণে, যে অশৃঙ্খলা তৈরি হবে, সেই অশৃঙ্খলা সেই ত্রুটিগুলো মূলত তারা কি করবেন, দূর করবেন। এই হচ্ছে আউলিয়া কেরাম। আর তাদের ব্যাপারে কোরআন ও হাদিসের মধ্যে আরো অসংখ্য বয়ান রয়েছে, বর্ণনা রয়েছে। এখন আমরা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনীতেও যদি দেখি যে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির জীবনী যে টার্নিং পয়েন্ট ছিল, সেটাও কিন্তু একজন আল্লাহর ওলির কারামত ছিল, সেখানে একজন আল্লাহর ওলির ভূমিকা ছিল। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি 536 হিজরিতে জন্মগ্রহণ করেন। তিনি একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। উভয় দিক থেকে তিনি হচ্ছেন সৈয়দ জাদা, পিতার দিক থেকে হাসানি এবং হুসাইনি। তো তার বয়স যখন 15 বছর হয় তখন তার পিতা ইন্তিকাল করেন। তো উত্তরাধিকার সম্পদ হিসাবে একটি বাগান পান এবং একটি জাতা পান। তো তিনি জীবনটা এভাবেই অতিবাহিত করবেন, এটা হয়তো তার ভাবনা ছিল, যে তিনি সেই বাগানে পরিচর্যা করেন এবং গাছগুলোতে পানি দেন, এরকম তিনি পরিচর্যা করতে থাকেন। একদিন হঠাৎ করে এক মাজজুব আল্লাহর ওলি বাগানে প্রবেশ করেন। তো আল্লাহর ওলিকে দেখা মাত্রই খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি ছোটবেলা থেকে বিনয়ী ছিলেন, আল্লাহওয়ালা যারা তাদেরকে সম্মান করতেন। তো দেখার যাওয়ার পর তিনি গিয়ে একটি বিছানা বিছিয়ে দিলেন, বললেন যে এখানে আপনি তাশরিফ রাখেন, বসেন। বাগান থেকে, নিজের বাগান থেকে ফল ফেরে এসে বললেন যে আপনি এগুলো খান। তো এই খেদমতে সেই আল্লাহর ওলি খুশি হয়ে গেলেন। তো তিনি একটি সরিষার দানা বা কোনো একটি দানা চিবিয়ে বলেন তুমি এটা খেয়ে নাও। এই যে আল্লাহর ওলির কারামত, সেই কারামতের মাধ্যমে খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনটা পাল্টে গেল। তিনি যে গতিতে ওই আল্লাহর ওলির নেক নজর পড়েছে খাজা গরিব নওয়াজের উপরে। এই আছে না, নিগাহে ওলি মে ও তাসির দেখি বাদালতি হাজারো কি তাকদির দেখি, যে আল্লাহর ওলিদের এক নজরে অনেক কিছু হয়ে যায়। হাদিসের মধ্যেও তো এসেছে যে যারা আল্লাহর ওলি প্রকৃতপক্ষে তারা মূলত আল্লাহর চোখ দিয়ে দেখে, তারা যা দেখে মূলত আল্লাহর চোখ দিয়ে দেখে। তো আল্লাহর ওলি ছিলেন, নজর দিয়েছেন। তো খাজা গরিবে নেওয়া যে পয়েন্টে চলছিল, দিক দিয়ে সে যাচ্ছিল, জীবনটা তিনি এভাবে কাটিয়ে দিবেন, কিন্তু এক নজরে জীবন পরিবর্তন হয়ে গেছে। আর কেমন পরিবর্তন হয়েছে, লক্ষ লক্ষ মানুষ তার দ্বারা মুসলমান হয়েছে। তো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির সেই যে জীবনের টার্নিং পয়েন্ট, তিনি যে সেই সরিষার দানা খাওয়ার পর জীবনটা পাল্টে গেল, যে তার মধ্যে একটা অনুভূতি আসলো, বাগান বিক্রি করে দিলেন, জাতা বিক্রি করে দিয়ে এলেম অর্জন করার জন্য বেরিয়ে পড়লেন। তিনি প্রথমত সামারকান্দ চলে গেলেন, সেখানে একজন শিক্ষকের কাছে অধ্যয়ন শুরু করলেন, হাফেজ হলেন। পরবর্তীতে তিনি সেখান থেকে বুখারার উদ্দেশ্যে রওনা হলেন, সেখানেও ইলমে দ্বীন অর্জন করলেন। কিন্তু প্রকৃতপক্ষে তিনি যেটা চাচ্ছিলেন সেটা আসলে পাচ্ছিলেন না। পরবর্তী তিনি খোঁজ করতে লাগলেন যে আমি যা চাচ্ছি, আমার আত্মার খোরাক, যেটা আমার আত্মার তৃপ্তি, মনের শান্তি, সেটা আমি কোথায় পেতে পারি। পরবর্তীতে তিনি খোঁজ নিতে নিতে উসমান হারওয়ানি রহমতুল্লাহ তাআলা আলাইহির সন্ধান পেয়ে গেলেন। তিনি সেখানে জীবনকে অতিবাহিত করতে লাগলেন। তিনি তার এই যে পীর সাহেব উসমান হারওয়ানি রহমতুল্লাহ আলাইহির এত খেদমত করেছেন, তার এই পীর সাহেব যেখানেই যেতেন তাকে সঙ্গে নিয়ে যেতেন, যেখানেই যেতেন সঙ্গে নিয়ে যেতেন। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজে বলেন যে আমার এই পীর সাহেব আমাকে এত কিছু দিয়েছে যা অবর্ণনীয়। একদিন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির পীর সাহেব উসমান হারওয়ানি রহমতুল্লাহ তাআলা আলাইহি মক্কায় নিয়ে গেলেন, তাকে সাথে করে নিয়ে যাওয়ার পর মিজাবে রহমত যে আছে, আপনি তো গিয়েছেন মক্কা শরীফে, মিজাবে রহমত, সেখানে গিয়ে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির হাত ধরে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাচ্ছেন, হে আল্লাহ, আমার এই খাজা গরিব নওয়াজ হাসানকে তুমি কবুল করে না। তখন গায়েব থেকে আওয়াজ আসলো যে সে তো আমার বন্ধু, আমি তাকে কবুল করে নিয়েছি। তো এই হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি। যদি কোনো ব্যক্তি তার হৃদয়কে পরিষ্কার করতে পারে, অন্তরকে সাফ করতে পারে, আর কলবে সালিম যেটাকে বলি, প্রশান্ত কলব যদি কারো অর্জিত হয়ে যায়, দেখেন কথাগুলো শুনে না, বলতেছিলেন আপনি এক তো হেরেম শরীফে
নিজের পীর সাহেবের সাথে নিজের পীর সাহেব দোয়া করছেন, আল্লাহ আমার হাসানকে তুমি কবুল করে নাও। আর অদৃশ্য থেকে আওয়াজ যে এটা হাসান তো আমার বন্ধু আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এমন নসিব বা কয়জনের আছে? হয়তোবা খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনি যে পয়েন্টগুলো বলছিলেন, যখনই তার ব্যাপারে অধ্যয়ন করি, তিনি শরীয়তের ইলম অর্জন করলেন, জি, বিভিন্ন ওস্তাদের কাছে গেলেন এবং দুনিয়াবি বা দিনী শরীয়তের যে ইলম দরকার বা দুনিয়াবি জ্ঞান দরকার তা তো অর্জন করলেন, কিন্তু তার যে তরিকতের জ্ঞান দরকার, তার যে মারিফতের জ্ঞান দরকার, আরও অন্যান্য ইলমে দিন অর্জন করা দরকার, সেটার জন্য একজন হক্কানি পীর খুঁজতেছিলেন, কার কাছে আমি যাব। আর তিনি এমন একজন পেয়েছেন যিনি তার পীর তাকে এমনভাবে পথ দেখিয়েছেন। খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা নিজেও একজন পীর, এবং বলা হয় যে পৃথিবীর জমিনে খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলার এই সিলসিলায়, চিশতিয়া সিলসিলায় হাজার নয় লক্ষ লক্ষ ভক্তবৃন্দ মুরিদান রয়েছেন। তবে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক, খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলার যে মিশন, তার যে চেষ্টা, তার যে পথ, তার যে তরিকা, এটা শুধু আল্লাহ ও তার রাসূলকে পাওয়ার জন্য, তাই না? আল্লাহ ও তার রাসূলকে পাওয়ার জন্য ছিল। এখানে খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা যেই সিলসিলা রেখে গেছেন বা যেই পথ দেখিয়ে গেছেন, এটা কোনো ভণ্ডামির পথ নয়, এটা কোনো লোক দেখানোর পথ নয়, এটা কোনো দুনিয়া পাওয়ার জন্য পথ নয়। খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা যে চিশতিয়া তরিকা রেখে গেছেন, সেটা আল্লাহ ও তার রাসূলকে পাওয়ার একটা পথ রেখে গেছেন, তাই না? আল্লাহ ও তার রাসূলকে পাওয়ার একটা পথ রেখে গেছেন। উদাহরণস্বরূপ, যদি আপনি আপনার মাদ্রাসার জীবনী যদি হয়, আপনি মাদ্রাসায় লেখাপড়া করে থাকেন, তো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো আরবিক কিতাব পড়ানো হবে বা গ্রামার পড়ানো হবে, এর পিছনে একটাই উদ্দেশ্য, একটা কিতাবের পর আরেকটা কিতাব, একটা কিতাবের পর আরেকটা কিতাব। এক ক্লাসে যে কিতাব পড়ানো হলো, দ্বিতীয় ক্লাসে যখন উঠবেন, তো আগের কিতাবের চেয়ে পরের ক্লাসের কিতাবগুলো আর একটু ভারী থাকবে, আর একটু মজবুত থাকবে, আর একটু গ্রান্টেড থাকবে, যেন আপনি আগের তুলনায় পরের ক্লাসের কিতাবগুলো থেকে আরও ভালো কিছু বুঝতে পারেন। ঠিক খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা যে তরিকতের পথ রেখে গেছেন, এটা ভণ্ডামির জন্য রেখে যান না, একদমই না। আমি তো শুরু থেকে যে বিষয়গুলো বলার জন্য চেষ্টা করেছি যে আল্লাহর কোরআন ও হাদিস থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নিদর্শনগুলো দিয়েছেন, আল্লাহ তাআলা যে হুকুম করেছেন, আল্লাহর রাসূল যে বর্ণনাগুলো দিয়েছেন, তা কি খাজা গরিবে নওয়াজের মধ্যে আছে কিনা? আর অবশ্যই আছে, এটা আপনি বুঝিয়েছেন না? অবশ্যই আছে। যে এখন আমরা খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির নাম নিয়ে যারা অনৈতিক কাজ করি, ইসলাম বিরোধী কাজ করি, তারা অবশ্যই খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যে পথে চলেছে সেই পথে নয়, সেই পথে নয়। আবার খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির নাম শুনলে যাদের শরীরে আগুন ধরে যায়, তাদেরকেও বুঝতে হবে সে কিন্তু একজন আল্লাহর ওলি। আর আমরা ইসমাইল হাক্কি হানাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহির যে তাফসীর থেকে আমরা শুনছিলাম যে আল্লাহর ওলিদের সাথে যদি বিরোধিতা কেউ করতে যায়, সে ধ্বংস হয়ে যাবে, তার ধ্বংস অনিবার্য। আপনি নামাজের ব্যাপারেও বলছিলেন, খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা নামাজের কতটা পাবন্দী ছিলেন। তিনি বলেন, আমি একবার এক সফরে গেলাম, এক আল্লাহর ওলির সাথে দেখা করব। তো সে আল্লাহর ওলি এক গুহায় থাকে, তো কিন্তু আমি যাওয়ার সাহস পাচ্ছিলাম না। তিনি যে গুহায় থাকেন, সেই গুহার মধ্যে পাহারা দিচ্ছিল দুটি সিংহ বা বাঘ, কিন্তু আমার সামনে যাওয়ার কোনো সাহস হচ্ছিল না। তো সেই আল্লাহর ওলি দেখলেন যে আমি যেতে চাচ্ছি, তিনি দূর থেকে বললেন একজন ব্যক্তি আমার কাছে আসতে চাচ্ছে। তখন তিনি ইশারা দিলেন যে তুমি আসো। তো যাওয়ার পর আমি গিয়ে দেখি যে লোকটি একদম যে জীর্ণ শীর্ণ, যেটা বলে যে হাড়গুলো, মানে চামড়াটা যদি তুলে ফেলা হয় তো হাড় দেখা যাবে, শুধু হাড়গুলো শরীরে আছে আর চামড়াটা আছে। তখন সে আল্লাহর ওলি বললেন যে আল্লাহকে যে ভয় করে, সে কোনো প্রাণীকে ভয় করতে পারে না। আর যখন ব্যক্তি আল্লাহকে ভয় করা শুরু করে, সমস্ত প্রাণী তাকে ভয় করা শুরু করে দেয়। তখন তিনি বলেন যে আমার যে অবস্থা তুমি দেখছো, এটা শুধু নামাজের কারণে। তো বলেন নামাজের কারণে? বলে হ্যাঁ, আমি নামাজ তো পড়ে আসছি, কিন্তু আমি জানি না আমার নামাজের কোনো শর্ত কি বাকি আছে কিনা, নামাজের শর্ত কোনো আমার থেকে ছুটে গেছে কিনা। নামাজের শর্তগুলো সহকারে যে ব্যক্তি নামাজ আদায় করতে পারলো, সেই মূলত কামিয়াব হয়ে গেল। আর তিনি এই নসিহতও করলেন তাকে যে নামাজ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আমানত, একটি তোমাদের উপর একটি দায়িত্ব। সুতরাং এই আমানতের খেয়ানত তোমরা করিও না। আর আমার যে অবস্থা দেখছো, এটা শুধু নামাজের কারণে। তো আল্লাহর ওলি যারা ছিলেন, তারা নামাজ তো পড়ছেন, নামাজ পড়ার পর এই টেনশনও আছেন যে আমার থেকে কোনো শর্ত ছুটে গেল কিনা, আমি যে নামাজ আদায় করছি সেখানে কোনো ঘাটতি রয়ে গেল কিনা, আমার নামাজকে আল্লাহ তাআলা কবুল করলেন কিনা। খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলার ব্যাপারে এসেছে কিতাবের মধ্যে, তার রং শেষ বয়সে পৃথিবী থেকে যখন বিদায় নেবেন, এই মুহূর্তে তার গায়ের রং হলুদ হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। হলুদ,
খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলার ব্যাপারে আমাদের একটি দাওয়াত ইসলামী প্রকাশনা মাকতাবাতুল মদিনা থেকে একটি কিতাব বেরোয়েছে। ওই কিতাবের মধ্যে দেখলাম লেখা আছে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা এশারে নামাজের পরে সে নামাজের কেমন মহব্বতকারী ছিলেন। খাজা গরিবে নওয়াজের মধ্যে নামাজের কত গুরুত্ব ছিল। এশারের নামাজের পরে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা যেই অজু করলেন এশারের নামাজ পড়ার জন্য, সেই এশারের অজু যে অজু করলেন এশারের নামাজ পড়ার জন্য, সেই অজু দিয়ে এশারের নামাজও আদায় করলেন এবং এশারের নামাজ ওয়াক্তের নামাজ আদায় করার পরে 2 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়ালেন। এক অজু আর একজনই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়লেন, পুরা কোরআনকে খতম করলেন। নামাজের মধ্যে চিন্তা ভাবনা এমন এসেছিল যে তেলাওয়াতকে শর্ট করে দাও, চিন্তা ভাবনা এসেছিল তেলাওয়াতকে শর্ট করে দাও, তাড়াতাড়ি নামাজ শেষ হয়ে যাবে। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা এটা করেননি, পুরো কোরআনকে খতম করছেন 2 রাকাত নামাজের মধ্যে, এরপরে গিয়া সালাম ফিরিয়েছেন। নামাজের মহাব্বত এতটা ছিল খাজা গরিবে নওয়াজের মধ্যে। এবং প্রত্যেক মুরিদকে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলাকে যে সকল মুরিদান সরাসরি দেখেছেন তাদেরকে খাজা গরিবে নওয়াজ সবসময় নামাজের উৎসাহ দিতেন এবং নামাজের ওয়াক্তের প্রতি, নামাজের শর্তের প্রতি, নামাজের ফরজের প্রতি খাজা গরিবে নওয়াজ উৎসাহ দিয়েছেন এবং তাদেরকে শিক্ষা দিয়েছেন। এটা কিন্তু আজ আমরা যদি দেখি, এখানে আপনি বলেছেন খাজা মঈনুদ্দিন চিশতি তিনি নামাজ আদায় করতেন, নামাজের জন্য উপদেশ দিতেন, হুকুম দিতেন, কিন্তু বর্তমান সমাজে তো দেখাই যাচ্ছে খাজা বাবার নামে যে সকল অপকর্ম বা অস্বাভাবিক কার্যক্রম চালানো হচ্ছে, এর সাথে খাজা বাবার কোনো সম্পর্ক নেই। একদম সাফ কথা এটা যে দুই ধরনের লোক পাবেন সমাজের মধ্যে। এক ধরনের লোক চিশতিয়া তরিকার নাম দিয়ে অসামাজিক কাজগুলো করছে, যা শরিয়াতের অনুমতি নেই বা তরিকতের অনুমতি নেই, ইসলামের অনুমতি নেই, এমন কিছু কাজ করছে। আর এক দল পাবেন আপনি চিশতিয়া তরিকার নাম তো দেয় যে আমরা চিশতিয়া তরিকা বা এই তরিকার মুরিদ করি বা মুরিদ আছি আমরা, কিন্তু তাদের আকীদা সঠিক নেই। তো এই রকমের মানুষগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। সে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলার মুরিদ হোক বা আমার গাউসে পাকের মুরিদ হোক বা আলা হজরতের মুরিদ হোক, কোনো পীর, হক্কানি পীর কখনো কোনো মুরিদকে এসব কথা বলবে না, খারাপের দিকে নিবে না, খারাপ কথা বলবে না, খারাপ শিখাবে না। যে সকলের মধ্যে এমন কিছু আছে তাদেরকে 1 নম্বর মনে করা যাবে না। আমরা দর্শকের আরও দিয়ে একটা কল শুনবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা, এরপরে আলোচনা শুনবো কামরুজ্জামান ভাই থেকেও। যে কল শুনিয়ে দিন। ইসলাম, আমি একটি গজল শুনতে চাই। সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা একটু আগেই শুনিয়েছিলেন না ইব্রাহিম ভাই? যাই হোক, পরবর্তী কল দেন। আমার নাম মেহেদি হাসান ওয়ালিদ, আমি পঞ্চগড় অবস্থায় থেকে আরজ করছিলাম। আপনারা সবাই কেমন আছেন? আমি এখন মাদানী জেলার বাংলা অনুষ্ঠান দেখতেছি, আমার খুব ভালো লাগে। মাশাআল্লাহ, আশা করি সবসময় ভাবে মাদানী চ্যানেলের অনুষ্ঠানগুলো আপনি দেখবেন, আপনার পরিবারের সবাই দেখবে, আশা রাখি ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। আমি চট্টগ্রাম থেকে বলতেছি, আমি একটি গজল শুনতে চাই। কাল লাগিয়া কান্দ এমন, কাল লাগিয়া কান্দ। শোনানো যাবে, অবশ্যই শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল। আমারই থেকে, হ্যাঁ, বিভাগ রংপুর, সিনুর রহমান। আমি একটি নাচ শুনতে চাই। আমি বান্দা তোমার, তুমি মালিক আমার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাথেই থাকুন। হ্যাঁ জি, হামদে বাড়ি তালা, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। ইব্রাহিম ভাইকে সময় দিব, ইব্রাহিম ভাই শোনাবেন আমাদেরকে। আজকের যে টপিকটা নেওয়া হয়েছে খাজা গরিবে নওয়াজ এবং আলোচনা, অন্যান্য দিনে সাধারণভাবে যে আলোচনাগুলো হয়ে থাকে খাজা গরিবে নওয়াজের কারামত, খাজা গরিবে নওয়াজ কিভাবে মুসলমান বানিয়েছেন, তার খরম এবং তার সফর, তার হিন্দুস্তানে আসা, কিন্তু আজকে দেখেন আলোচনাটার মজাটাই একটু ভিন্ন। যে আউলিয়া একরাম এদের ব্যাপারে কোরআন কি বলে, হাদিস কি বলে, এর সাথে খাজা গরিবে নওয়াজের মিল কি আছে, এবং খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা শরীয়তকে, তরিকতকে, মারেফতকে কতটুকু প্রাধান্য দিয়েছেন। যদি একজন মানুষের ভিতর কতটুকু পরিমাণ ইখলাস, আন্তরিকতা থাকলে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়, লক্ষ লক্ষ। কামরুজ্জামান ভাই, আমার সন্তান তো আমার কথাই শুনে না। হাজারো বাবার এই অভিযোগ,
হাজারো বাবার এই অভিযোগ, আমার সন্তানকে যদি বলি ডানে যেতে আমার ছেলে, আমার সন্তান বামে যায়। আমার সন্তানকে বলি নামাজ পড়তে, আমার সন্তান নামাজ পড়ে না। আমার সন্তানকে বলি মোবাইল ইউজ করা কমিয়ে দিতে, আমার সন্তান আমার কথা শুনে না। আমার সন্তানকে বলি ঠিকমতো লেখাপড়া করতে, আমার সন্তান শুনে না। অর্থাৎ আমি বাবা হওয়ার পরে আমার ঘরের মানুষগুলো, আমার সন্তানরা আমার কথা শুনতেছে না। সেখানে খাজা গরিবে নওয়াজ আপনি বললেন প্রায় 90 থেকে 92 লক্ষ, ইতিহাস যেটা বলে 92 লক্ষ 99 লক্ষ অমুসলিমকে মুসলমান বানিয়েছেন। এটা যেমন তেমন ব্যাপার নয়, আর যেমন তেমন বিষয় নয়। এটা আজকে আর কালকের কথা নয়, এটা এখন থেকে শত শত বছর পূর্বের কথা। খাজা গরিবে এমনটাও নয় কি আমি এখান থেকে ফয়জানে মদিনা থেকে বের হলাম, তো যেতে যেতে 200-500 মানুষের সাথে, এখন বর্তমান সময়ের কথা বলছি আমি, তাও ঢাকা শহর বাংলাদেশের রাজধানীর কথা বলছি। আপনি এখান থেকে 15 মিনিটের রাস্তা হাঁটবেন তো 200-400-1000 মানুষের সাথে আপনার দেখা হয়ে যাবে। 2024-এর কথা এটা। কিন্তু খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা জীবদ্দশায় এমন পরিবেশ ছিল? এমন পরিবেশ ছিল না সেখানে। তখন তো জনপদ হিসাবে আপনার এখানে জনপদ মানে এখানে বাড়ি আছে তো আরো 2-3 সময় আপনি ধরে রাখেন, এরকমও হয় যে মানুষের তখনকার বাসস্থান এরকম সিস্টেম ছিল যে জনপদ একটা গঠন করা হয়েছে, সেই জনপদে কিছু মানুষ আছে, কিছু বাড়িঘর আছে, বাকি 1000 কিলোমিটার দূরে, 1000 কিলোমিটার দূরে। সেখানে এটাকে তো বলা হচ্ছে যে আল্লাহর ওলিদের যে কারামত। আর খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহির এই যে কারামত যে কোরআনের মধ্যে রয়েছে, এখন সেই কারামত কি খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনের মধ্যে ছিল? এটাও তো একটা কারামত যে 92 লক্ষ মুসলমান, বা কামরুজ্জামান ভাই বলেছেন 99 লক্ষ মুসলমান। এটা কি এত সহজ বিষয়? আমি যদি আপনাকে আজকে কথা বলি, আপনি মুসলমান আছেন কিন্তু আমার একটা কথা আপনার মেনে নিতে কষ্ট হয় যে কথাটা কি সঠিক বলেছে, কিন্তু খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ পয়েন্ট না। জি, এক হলো গিয়া বাবার কথা সন্তান মানছে না। জি, বাবা কি বলছে হক কথা বলছে, বাবা কি বলছে সন্তানের উপকারের কথা বলছে, এটা মানছে না। নাম্বার 2, আপনি মুসলমান, আমি একজন মুসলমান। আপনি মুসলমান হয় আমাকে উপদেশ দিচ্ছেন যে ভাই এই কাজটা যদি করেন তো এটা হালাল কাজ, এটা সঠিক কাজ, শরীয়ত এটাকেই বলছে, এটাও আমি মানছি না। আর সে জায়গায় খাজা গরিবে নওয়াজ অমুসলিমকে, তাও অপর একটা দেশে থেকে অপরিচিত ভিনদেশী মানুষকে, এটাই তো বলা হয়েছে নিগাহে ওলিমি ও তাসির দেখে বদলতি হাজারো কি তাকদীর দেখি। তো আল্লাহর ওলি যারা আছেন তাদের নিগাহের পাওয়ার, তাদের যে চোখের দৃষ্টির পাওয়ার হচ্ছে এটা। আর এক জামানায় সাহবাতে বা আউলিয়া বেহসারে আদ সাদে সালা তোয়াত বেরিয়া, এরকম অসংখ্য কথা রয়েছে। সাহবাতে সালেহ তোরা সালেহ কুন, সাহবাতে তালেহ তোরা তালেহ কুন, এরকম অসংখ্য কথা তো আউলিয়া কেরামের ব্যাপারে রয়েছে। তাদের যে আল্লাহ তাআলার এক বিশেষ পাওয়ার রয়েছে, এই বিশেষ পাওয়ার কিন্তু আউলিয়া কেরামের মধ্যে প্রকৃতপক্ষে পাওয়া যায়। খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন যে তুমি হিন্দ যাও, তিনি তখন কিন্তু সরাসরি চলে আসেননি। এক একজন আউলিয়া কেরামের ফজিলত, এক একজন আউলিয়া কেরামের বরকত নিয়ে আসছিলেন এদিকে। প্রথমত তিনি গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহির দরবারে গেলেন। এমনকি তিনি যখন ভারত উপমহাদেশে চলে আসলেন তখনও তিনি প্রথমে সরাসরি আজমিরে চলে আসেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আজমিরের কথা বলেছিলেন, কিন্তু প্রথমে তিনি গেলেন দাতাগঞ্জে বা সাইদ আলী হাজবুর রহমাতুল্লাহ আলাইহির দরবারে। সেখানে কিছুদিন থাকার পর এই যে বিভিন্ন ফয়জ বরকত নিয়ে এখন পর্যন্ত দাতা হুজুরের দরবারে এবং দাতা হুজুরের দরবারের সাথে সাথে আরো কয়েকজন আউলিয়া কেরামের দরবারে ওখানে তিনি সফর করেছেন। বিশেষ করে দাতা হুজুরের দরবারে এখন পর্যন্ত খাজা গরিবে নওয়াজ যেখানে বসতেন সেই বসার স্থানটা এখন পর্যন্ত আলাদাভাবে রাখা আছে, সম্মানের সাথে রাখা আছে। এবং আরও কিছু জায়গা, একজন পীর সাহেব ওই সময় ছিল বুখারী হুজুর নামের, ওখানেও তিনি গিয়েছেন, ওখান থেকেও কিছু সবক অর্জন করেছেন। আরও কয়েকটা জায়গাতে খাজা গরিবে নওয়াজ গিয়েছেন, আমিও ওই সব জায়গাতে জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছিলাম। আমার দেখার নসিব হয়েছে যে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি তাআলা আলাইহি কোন কোন জায়গাতে গিয়ে তিনি তরিকতের জ্ঞান অর্জন করেছেন, মারেফতের জ্ঞান অর্জন করেছেন, শরীয়তের জ্ঞান অর্জন করেছেন এবং দুনিয়াকে বুঝলেন যে দুনিয়ার মানুষের বর্তমান সময় দুনিয়ার মানুষের চাহিদাটা কী, মানুষ কোন দিকে চলছে আর কিভাবে আমি সঠিকভাবে মানুষকে নেকির দাওয়াত দিতে পারবো। সবচেয়ে একটা বুদ্ধিমানের কাজ এগুলো, যে আমি এখন যেই সমাজে আছি বা যেই দেশে আছি, এই দেশের মানুষের মাইন্ড সেট আপ কী, এটা বুঝে যখন কোনো মোবাল্লিক কাজ করবে তখন অতি সহজে সে মানুষের সাথে মিশে যেতে পারবে এবং মানুষকে অতি সহজেই তার কথাগুলো বোঝাতে পারবে। আর যদি ওই সমাজে গিয়ে, ওই দেশে গিয়ে, ওই দেশের মানুষের কালচার, ওই দেশের মানুষের মাইন্ড সেট আপের উল্টাটা চলে,
তবে এটা সিটিং করতে তার অনেক সময় লেগে যাবে। খাজা গরিবি নওয়াজ রহমতুল্লাহি তাআলা এক তো পীর মাশায়েখের কাছে গেছেন ইলমে শরিয়ত অর্জন করতে, ইলমে তরিকত অর্জন করতে, পাশাপাশি দুনিয়াটাকে দেখলেন যে বর্তমান সময়ে তখন তো আমরা যে কথাগুলো বলছি দাতা হুজুরের দরবার বা খাজা গরিবে নওয়াজের দরবার বা আমরা যেই দেশে আছি এগুলো সব এক উপমহাদেশের মধ্যে ছিল। এখন তো হয়তো রাষ্ট্র ভিন্ন ভিন্ন হয়ে গেছে। তো খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা এই পুরাটা ঘুরে দেখলেন এবং মানুষের মন মানসিকতা বুঝলেন, চিন্তা ভাবনা বুঝলেন যে বর্তমান সময়ে এই দেশের মানুষগুলো কোন মাইন্ডসেট আপ নিয়ে আছে, কিভাবে বুঝাতে পারলে অতি তাড়াতাড়ি আমায় এই কাজগুলো করতে পারে। এক তো নিজের, দ্বিতীয়ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক দোয়া, হ্যাঁ, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা এবং তার প্রিয় মুর্শিদের দোয়া এবং বিভিন্ন আউলিয়া একরামের সাথে সংস্পর্শে থাকা এবং তাদের দোয়া। আর যখন তিনি এই সকল অর্জন করে যখন দিনের খেদমতে নামলেন, তখন তো ইতিহাসে পাওয়া যায় খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা তিনি যখন ভারতবর্ষে আসেন তার বয়স প্রায় 50+। 50 বছর পেরিয়ে তিনি ভারত উপমহাদেশে এসেছেন। এর পূর্বে তিনি কি করেছেন? তিনি শরীয়তের জ্ঞান অর্জন করেছেন, বিভিন্ন আল্লাহর ওলিদের দরবারে সহবত নিয়েছেন, নিজের পীর ও মুর্শিদের সহবত নিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করেছেন। এই সকল কিছু তিনি ধারে ধারে ঘুরে ঘুরে বিভিন্ন আল্লাহর ওলিদের ফয়েজ তিনি নিয়েছেন, বিভিন্ন শিক্ষা তিনি গ্রহণ করেছেন। সকল কিছুকে একত্রে মিলিয়ে অর্থাৎ পরিপূর্ণ ক্ষমতাবান হয়ে তিনি আজমির শরীফে এসেছেন। আর আজমির শরীফে এসেই তিনি তার ক্ষমতা প্রয়োগ করে অর্থাৎ আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতা বলতে রুহানি পাওয়ার, হ্যাঁ রুহানি পাওয়ার অর্জন করেছেন। পাওয়ারটা আসলে তখন ওই পর্যায়ে পৌঁছে গিয়েছিল যখন তিনি আসেন, রাস্তায় পথিমধ্যে এক বাগানে তিনি প্রবেশ করেন। সেই বাগানের মালিক ছিল একটু অত্যাচারী। তো বাগানে প্রবেশ করার পর যে পাহারাদাররা ছিল যে আপনি চলে যান হুজুর, তো তিনি বাগানের মধ্যে গেলেন, সেখানে স্বচ্ছ পানি পেয়ে উজু করলেন, পবিত্রতা অর্জন করলেন, গোসল করলেন, নামাজ পড়ে তেলাওয়াতে বসে গেলেন, নামাজ পড়ছিলেন, এরকম রয়েছে। তো ওই মুহূর্তে ওই যে অত্যাচারী সে আসলো, আসার পর বলতেছে আমার বাগানের মধ্যে কে প্রবেশ করেছে, সে চিল্লাচিল্লি শুরু করে দিল, রাগারাগি। ইতিমধ্যে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার দিকে একবার তাকালেন, শুধু তাকানোর সাথে সাথে সে বেহুশ হয়ে গেল। অর্থাৎ তার তাকানোটা সে সহ্য করতে পারলো না যে আল্লাহ তাআলা, যে আল্লাহর ওলিদের যে ফয়াজ বরকত, যে ক্ষমতার কথা বললেন আল্লাহ তাআলা যে তাকে দিয়েছে, সেটা একজন সাধারণ ব্যক্তি সহ্য করার ক্ষমতা নেই। হাদিসে পাকের মধ্যে এসেছে ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা আল্লাহর ওলিদের ফেরাসতকে, অন্তর্দৃষ্টিকে ভয় করো, কেননা তারা আল্লাহ পাকের প্রদত্ত নূর দ্বারা দেখে। আল্লাহর ওলিরা যেভাবে নেক নজর দেওয়ার কারণে একজন সাধারণ গুনাহগার ব্যক্তির জীবনটা পরিবর্তন হয়ে যায়, তেমনিভাবে যখন তারা জালালিয়াতের দৃষ্টিতে দেখেন তখন আমার আপনার মতো মানুষ এগুলো আর গ্রহণ করার মতন হয় না, অজ্ঞান হয়ে যায়। যেটা মোতালিব ভাই একটু আগে তুলে ধরলেন, শুনবো শেষ কিছু আলোচনা। ইব্রাহিম ভাইয়ের কাছে আসবো। ইব্রাহিম ভাই, অনুরোধের কিছু কালাম ছিল হয়তো 1-2টা, একটু শোনান আমাদেরকে, এরপরে আবারও খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলার কথা আরো শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি। कर लगिया कंदोरे मोने कर लगिया बंदो, कर लगिया कंदोरे मोने कर लगिया बंधो, क्यों तो तुम्हारा पुन हबे ना 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 ना, जे जने हबे आपना से तो मदीना, जे जने हबे आपना से तो मदीना। এই দুনিয়ায় আপন জনা আজকে আছে কলকিনা, এই দুনিয়ার আপন জনা আজকে আছে কলকিনায়, দয়াল নবী মায়ার নবী আপন সদায়, আপন সদায়, এমন আপন তিনি, এমন আপন তিনি যার নাই কো উপমা, যে জন হবে আপনা সে তো মদিনা। কর লাগিয়া কন্দরে মনে কর লাগিয়া বন্ধ, কর লাগিয়া কন্দরে মন কর লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপনে হবে না 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 না, যে জন
জনে হবে আপনা শীত মদিনা। নিজের জন্য দয়াল নবী কিটুও কাঁদেন নাই, নিজের জন্য দয়াল নবী কিটুও কাঁদেন নাই। সারা জীবন কেঁদেছেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো শুয়ে আছেন, এখনো শুয়ে আছেন সোনার মদিনায়, যে জনে হবে আপনা শীত মদিনা। কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া কান্দরে মনে কার লাগিয়া বন্ধ। কেউ তো তোমার আপনে হবে না, না না না, যে জনে হবে আপনা শীত মদিনা। দারি ডাকো মোরে খাজা পিয়া, খাজা পিয়া। দিদারি দানা মোরে খাজা পিয়া, খাজা পিয়া। দিদারি দানা মোরে খাজা পিয়া, খাজা পিয়া। তোমারি দরবার হতে আমি বহু দূরে হে খাজা। তোমার দরবার হতে আমি বহু দূরে হে খাজা। কবে যাব দারে খাজা পিয়া, খাজা পিয়া। কবে যাব দারে খাজা পিয়া, খাজা পিয়া। নিমিষিয়া না সাগর হতে পানি চলে এলো। নিমিষিয়া না সাগর হতে পানি চলে এলো। তোমার ছোট পাত্রে খাজা পিয়া, খাজা পিয়া। তোমারি ছোট পাত্রে খাজা পিয়া, খাজা পিয়া। বড় আশা বাসনায় গোলামের খাজা পিয়া। বড় আশা বাসনায় গোলামের খাজা পিয়া। জলবা দেখাও তারে খাজা পিয়া, খাজা পিয়া। জলবা দেখাও তারে খাজা পিয়া, খাজা পিয়া। দিদারে দানা মোরে খাজা পিয়া, খাজা পিয়া। আল্লাহ সুবহান আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলার মাজার শরীফে আদবের সাথে উপস্থিত হওয়া, হাজিরি দেওয়া, জিয়ারত করা, দোয়া করা, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। যে একবার গেছে খাজা গরিব নওয়াজের দরবারে, হয়তোবা সে বারবার খুঁজছে আমি কিভাবে যাব, কিভাবে যাব। আর আউলিয়া ইকরামের দরবারে হাজিরি দেওয়াটা এটাকে অনেক দিক থেকে বরকতময়। আপনি এ বিষয় নিয়ে যদি আল্লাহ চায় কখনো কোনো টপিক নিব যে আল্লাহওয়ালাদের দরবারে বা আউলিয়া ইকরামের দরবারে হাজিরি দেওয়ার বরকত কী রয়েছে।
আউলিয়া ইকরামের দরবারে হাজিরি দেওয়ার বরকতের কথা যদি বলি তো গুনাহগার ব্যক্তির তওবা নসিব হয়, অভাবীর অভাব দূর হয়ে যায়, অবাধ্য সন্তান বাধ্য হয়ে যায়, রিজিকে বরকত লাভ করা যায় এবং আকীদা শুদ্ধ হয়। সবচাইতে বড় কথা আকীদা শুদ্ধ হয়। আল্লাহওয়ালা দরবারে গেলে, আল্লাহওয়ালাদের দরবারে গেলে আকীদা শুদ্ধ হয়, ঈমান মজবুত হয়, আল্লাহ তাআলার প্রতি ভরসা তার বেড়ে যায়। হ্যাঁ, আল্লাহ তাআলার প্রতি ভরসা কেন এই জন্য বেড়ে যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেভাবে খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে এত নিয়ামত দিয়েছেন, সে আল্লাহ আমাকেও নিয়ামত দিতে পারে। আল্লাহ তাআলার প্রতি ভরসা বেড়ে যায়, ভালোবাসা বেড়ে যায়, আউলিয়া ইকরামের প্রতি ভালোবাসা বেড়ে যায়, আউলিয়া ইকরামের কারামতের প্রতি বিশ্বাস চলে আসে। তো আমরা আসা যাওয়ার মধ্যে থাকি আউলিয়া ইকরামের দরবারে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা অনেক নিয়ামত পাবো। আমরাও কিছু শেষ কথা যদি শোনাতেন। শেষ তো যে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহির কিছু কারামত আপনি বলেছেন, যে কারামতের বিষয়টা টেনেছেন, ইনশাআল্লাহ এই বিষয়ে দু একটা কথা বলি। খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছে এক মহিলা এসে বলল যে অমুক হাকিম অত্যাচারী আমার ছেলেকে শুধু শুধু ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে, তার কোনো দোষ নেই, তার কোনো অপরাধ নেই, কোনো অপরাধ ছিল, আমাকে ফাঁসি দিয়ে রায় দিয়ে দিয়েছে, ফাঁসি দিয়ে দিয়েছে। তখন খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই মহিলাকে বললেন যে তোমার সন্তান যদি নির্দোষ হয়ে থাকে, নিরপরাধ হয়ে থাকে, তাহলে ঠিক আছে। তখন খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহি গিয়ে সেই যে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে, ইন্তিকালও করে গেছে, কিন্তু এই খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহির দোয়ার বরকতে, তার কারামতে সেই আপনার মৃত সন্তান জীবিত হয়ে গেছে। তো এটা হচ্ছে আল্লাহর ওলিদের এক বিশেষ কারামত। আল্লাহ তাআলা তাদেরকে পাওয়ার দিয়েছেন, এই ক্ষমতা দিয়েছেন। গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে আমরা পাওয়া যায় মৃতকে জীবিত করার যে বিষয়টি রয়েছে। আরও একদিন কোরআনে পাকের মধ্যে রয়েছে ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ। এটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম। জি জি, এটি তো আল্লাহ পাকের হুকুমে, তো হুকুমের মধ্যে কারামতি, হুকুমের মধ্যে হয়ে থাকে। যে আরও একটি কারামত তার জীবনের মধ্যে পাওয়া যায় যে এক অত্যাচারী বাদশাহ, সে বাদশাহ তার যে অত্যাচার মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছিল এবং সে কি করলো, একজন তার মুরিদকে সে অত্যাচার করতে লাগলো। খাজা গরিবের একজন ভক্তকে আটকিয়ে রাখলো যে জুলুম অত্যাচার। সে ব্যক্তি জানতো যে হচ্ছে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহির ভক্ত, তো সে অত্যাচার বাড়িয়ে দিল। তখন খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহি দোয়া করলেন যে অতি শীঘ্রই এর পতন হবে, অতি শীঘ্রই এর পতন হবে। পরবর্তীতে দেখালো যে কিছুদিন পরে মোহাম্মদ ঘুরির মাধ্যমে সে পরাজিত হয় এবং তাকে বন্দী করা হয়। যে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই যে আউলিয়া কেরামের যে ভবিষ্যৎবাণীগুলো, তাদেরকেও আল্লাহ তাআলা যে ইলমে গায়েব দান করেন, ক্ষমতা দান করেন, এই বিষয়গুলো এই যে কেরামতের মাধ্যমে কিন্তু প্রতীয়মান হয়। আমরা আনা সাগর নাম শুনেছি, একটা পুকুরের নাম, কালাম পড়ছেন এখন, আনা সাগরের পানি ছোট্ট একটা পাত্রের মধ্যে চলে আসা, সেটা কত বড় একটি কারামত যে একটি পাত্রের মধ্যে সমস্ত পানি চলে আসা। যে পানি দিতে না করেছে, তো তিনি বললেন যে এই লোটার মধ্যে বা এই পাত্রের মধ্যে পানি নিয়ে আসা, সমস্ত পানি দেখে এর মধ্যে চলে আসে। তখন আবার আরজি জানান যে এই পানি ছাড়া আমাদের চলার কোনো উপায় নেই, আপনি আবার সেই পুনরায় দিয়ে দেন। তখন তিনি আবার ভক্তকে উপদেশ দিলেন যে পানি রেখে আসো যথাস্থানে। তো আউলিয়া কেরাম হচ্ছে ওই রকম যে আসলে আমাদের বুঝে আসবে না যে একটি পুকুরের সম্পূর্ণ পানি কিভাবে পাত্রে চলে আসে। একজন না, আনা সাগর যেটা আছে, আনা সাগরের পাড়েও গিয়েছিলাম। আমি তো বলবো আমাদের ছোটখাটো একটা গ্রাম, মানে এত বড় আনা সাগরটা এত বিশাল একটা গ্রামের মতো। এ পার থেকে ও পারে আপনাকে বোট নিয়ে যেতে হয়, স্পিড বোট নিয়ে এরপরে পারাপার হতে হয় এপার থেকে ওপারে। মানে অনেক বড় সড়ো একটা গ্রাম, মনে করেন গ্রাম কত বড় হয়ে থাকে, 150, 200, 300 মানুষ ফ্যামিলি বসবাস করে, এত বড় একটা আইডিয়া দিলাম। আর সেখানে যত পরিমাণ পানি ছিল সব পানি খাজা গরিবে নওয়াজের পাত্রের মধ্যে চলে আসছে। আর এখন পর্যন্ত ওই পানি আনা সাগর সবার জন্য উন্মুক্ত, যে যায় সেই ওখানে আপনার হাত মুখ ধুইতে পারে বা চাইলে অজু করতে পারে, চাইলে সেখান থেকে পানি নিয়ে আসতে পারে, উন্মুক্ত এখন সবার জন্য। একটা সময় এটা উন্মুক্ত ছিল না সবার জন্য, ওই ধর্মের লোকেরাই ইউজ করতো। পরে না খাজা গরিবে নওয়াজ এটাকে এভাবে করছেন কারামতের মাধ্যমে, পরে এটা ইউজ করার জন্য সবার অনুমতি হয়েছে। তো খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনী অধ্যয়ন করা, জীবনী শোনা, শুনতে থাকা, হয়তো বা হাজার হাজার দর্শক এই মুহূর্তে
মাদানী চ্যানেলের সামনে বসে বাহবা দিচ্ছেন, মোবারকবাদ দিচ্ছেন, চমৎকার আলোচনা, খুব সুন্দর লেগেছে, নতুন নতুন তথ্য পেয়েছি। এই পর্যন্ত সীমাবদ্ধ না। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা যা রেখে গেছেন আমাদের জন্য সেটা পালন করতে হবে, সেই পথকে আমাদের অনুসরণ করতে হবে, সেই কাজগুলো করতে হবে। খাজা গরিবে নওয়াজ নেকির দাওয়াত দিয়েছেন না? নেকির দাওয়াত ছাড়া এত লক্ষ মানুষ কীভাবে মুসলমান হলো? নেকির দাওয়াত দিয়েছেন অমুসলিমকে, এখন আমাদেরকেও নেকির দাওয়াত দিতে হবে। কাকে? যে সকল মুসলমান আমল করে না তাদেরকে আমলের দাওয়াত দিতে হবে। হ্যাঁ, যারা বেঈমান, যাদের ইমান নেই তাদেরকে ইমানের দাওয়াত দিতে হবে। যারা ইবাদত করে কিন্তু ভুল করে তাদেরকে শুদ্ধ ইবাদতের দাওয়াত দিতে হবে। 3 তরিকা আমরা পালন করতে পারি। খাজা গরিবে নওয়াজ যেভাবে নেকির দাওয়াত দিয়েছেন, এরপরে খাজা গরিবে নওয়াজ নামাজ পড়েছেন, নামাজ পড়তে হবে। খাজা গরিবে নওয়াজ ভালো ব্যবহার করেছেন, সেটাও করতে হবে। অর্থাৎ খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা উত্তম আমলের মাধ্যমে আল্লাহ তাআলাকে রাজি খুশি করিয়েছেন, সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা বোঝার আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আবারও কখনো কোনো নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। শুকরিয়া আদায় করছি যারা এতক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সামনে ছিলেন। আল্লাহ তাআলা বরকত দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ